খাও মা কাঁচা। বন্ধুগণ, ভালো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন মার্কেটে কি চলছে? বিয়ে। মার্কেটে প্রচুর বিয়ে হয়েছে, কিন্তু মেন ফোকাস আমাদের কাঞ্চনদাকে নিয়ে। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, গ্রেট সাকসেসফুল পারসন। ও বাবা আমি বিয়ে করব না, ও কাকু আমি বিয়ে করব না বলা লোকটাও তিনটে বিয়ে করে ফেললো। লজ্জা লাগা দরকার। আজ আমাদের টপিক কাঞ্চনদার তৃতীয় বিয়ে নিয়ে, কারণ প্রথম আর দ্বিতীয়টা অতটাও ইম্পর্টেন্ট না। চলো গাইস, কাঞ্চনদার বিয়ে দেখবো। দেখেছি পিছু ডাকে না পাওয়া ভালোবাসাতে, ও মা গো কি হাসি! তোর প্রেমের আদরে দিন যায় রে, উলি বাবারে কত কিউট! রঙ মে সতরঙ্গা হ্যায় ये। এইভাবে তো ছেলেরা মেয়েদেরকে ধরে থাকে, কিন্তু এখানে তো উল্টো কেস হচ্ছে, কাঞ্চনদাকে ধরে আছে। এটা বড় কথা নয়। जोगी मैं और गंगा है इश्क रे। বাই দা ওয়ে, কাঞ্চনদা প্রেমে পড়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখলে তো 18 বছরের একটা ছেলেও বলে যাবে, আর কাঞ্চনদা তো 53 বছরের একটা বুড়ো। তো যাই হোক, এটাতে কাঞ্চনদার তিনটে বিয়ে হলো। প্রথম বিয়ে হয় অনিন্দার সাথে, সেটাকে আমি তুমি কেউই চিনি না। থ্যাংক ইউ কাঞ্চনদা, বেচারিকে ভাইরাল করে দেওয়ার জন্য। দ্বিতীয় বিয়ে পিঙ্কির সাথে হয়, মুম্বাই কা দিল্লি বালো কি। पिंकी है पैसे वालों की। আর তৃতীয় বিয়ে আমাদের শ্রীময়ীর সাথে হয়, যার মায়া কাঞ্চনদা আটকে যায়। तेरे ख्वाबों में जो आए आके तुम्हें तड़पा। ও মাই গড, যেখানে একটা বিয়ে মানুষের হচ্ছে না, সেখানে কাঞ্চনদা তিনটে বিয়ে করে ফেললো। जोगी मैं और गंगा है इश्क रे। मैं तेरा दोगलापन उतारता। তো চলো আমরা দেখে আসি আমাদের শ্রীময়ীর কিছু অপূর্ব দৃশ্য। তাহলে কাঞ্চনদাকে এবার কি দাদা করেই ডাকবে? কি দাদা বেরোতে পারছি না, 11 বছরের এই আমি কিছুতেই, ও আমাকে তো তুই করেই বলে। 11 বছরের দাদা বোনের সম্পর্ককে এরা বিয়েতে বদলে দিল। তো যাই হোক, এর পেছনে কারণ থাকতে পারে। কাঞ্চনদার দ্বিতীয় বউ পিঙ্কি, ও নাকি তার বন্ধুদের কবিতা লিখে পাঠাতো। আমারও বন্ধু থাকতে পারে, আমারও বন্ধু থাকতে পারে, এবং সেটা খুব স্বাভাবিক। আমারও কোনো পুরুষ বন্ধু থাকতে পারে, আমি তাকে একটা কবিতা লিখে পাঠাতেই পারি। হ্যাঁ, তোমার যেমন পুরুষ বন্ধু থাকতেই পারে আর তুমি কবিতা লিখে পাঠাতেই পারো, সেরকম কাঞ্চনদারও একটা বোন থাকতেই পারে, আর সে ভবিষ্যতে তাকে বিয়েও করতে পারে। কবিতা দুই রকম হয়, এবার সে যে কিরকম কবিতা পাঠাতো সেটা জানি না। একরকম হয় যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, হিরে দাদার মন মনে ঠাকুর দাদার বউ। আর একটা হয় বাবার বালে তে ঘুমরু বাঁধা বর্ষাকালে দোষ আরে ছায়া খুলে ভালো। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই। ও রিয়েলি? কিন্তু দেখুন, আমি এর আগেও আমি বলেছি, সত্যতা যাচাই করা হোক, সত্যতা ট্রুথ উইল কাম আউট। সময় নেবে, কিন্তু ট্রুথ উইল কাম আউট। এক্স্যাক্টলি, কিন্তু এখন সবার সামনে সত্যিটা চলে এসছে শ্রীময়ী। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই। তো বলছিলাম কি শ্রীময়ী, এখন এই নোংরা সম্পর্কে জড়িয়ে কেমন লাগছে? কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক। কিন্তু আমার একটা কথা বলা দরকার, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি একজন মেয়ে হিসেবে, অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান, সেটা দেখাই যাচ্ছে। আমি গিল্ট বোধ করেছিলাম যে আমাকে শিখণ্ডী খাড়া করে তাদের দীর্ঘ জীবন, বৈবাহিক জীবনের যে চির ধরে, আর সেই চিড়ে এখন শ্রীময়ী সিঁদুর ঢেলে দিয়েছে। এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। একদম, ঘর ভাঙা নিয়ে নয়, ঘর ভেঙে তাকে নিয়ে নতুন করে ঘর বানানো।
দেখুন, আপনারা আমাকে বলছেন অনেক খারাপ কথা, আপনাদের হয়তো খারাপ লাগছে যে একটা সম্পর্ক কেন চির ধরলো, কিন্তু এটার জন্য দায়ী আমি নই। আমি একদমই নির্দোষ, কি 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 একদমই নির্দোষ, কি দাউস? আমি একদমই নির্দোষ। এইটার কারণেই আমি সর্ট ইট আউট করতে গেছি। আর এখন আমি দেখতে পাচ্ছি এটা কিভাবে 30 আউট হয়েছে। 30 ডাউন। আমি ক্লিয়ারেন্সটা চেয়েছিলাম, আমি চাইনি এত অসভ্যতামো, এত নোংরামো, এত কাদা ছেঁড়াছিড়ি, এত কাদা ছেঁড়া। কাদা ছোড়াছড়ি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাদা ছোড়াছড়ি? পুরো ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। পুরো ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। সারে মিলকে হামকো পাগল বানা রে। রাজদা, কাঞ্চনদা, বিশ্বনাথ দা, এরা হবেন আমাদের আগামী শিক্ষা। কাঞ্চনদা হবে আমাদের শিক্ষা গুরু। কি শিখবো ওনাকে দেখে? 3 বিয়ে এরকম ভাবে চলতে থাকলে তো শ্রাবন্তী দিয়ে আমাদের গুরু মা হবে। আমার পাশে থাকুন, কারণ কুৎসা রটাবেন, আগে সত্যতা দেখুন। আগামী দিনে কি হয়, আমার জন্য কোনো রকম আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলো আগে দেখুন। আশা করবো ভবিষ্যতে এরকম আরো বিয়ে করবে আর সুখে থাকবে। ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।